আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আয়েশা, তোমার আব্বাকে বলবা আমি নবী বললাম, যেন তিনি নামাজের মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়ে। সিদ্দিক আকবর পাগুলা থর থর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়াবো? আমার নবী, আপনার নবী বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর চলে গেলেন মসজিদের মেহরাবে। আর এই দিক দিয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ঘরের ভিতরে একটা জানালা ছিলেন, জানালা, ওই জানালার মধ্যে একটা পর্দা ছিল। এই পর্দাটা ফাঁক করে করে সিদ্দিক আকবর যখন মেহরাবে দাঁড়াইল, আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অসুস্থ, কিন্তু আপনি মসজিদে যাবেন না মর্মে আমার বাবাকে মেহরাবে পাঠালেন, কিন্তু আজকে চোখের পানি ফেলে ফেলে আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, আমার চোখের পানি কষ্টের পানি না, আজকে চোখের পানি হলো আমার আনন্দের পানি। দেখবেন কেউ যখন গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের বারান্দায় মাও কান্দে, মেয়েও কান্দে। এই কান্না কিন্তু কষ্টের কান্না নয়, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার চোখের মধ্যে যে পানিগুলা দেখতেছো গো আয়েশা, এই পানিগুলো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কয় কেন গো? কয়, ও আয়েশা, দেখছনি তোমার আব্বা আমার আবু বকর কেমন ভাবে মেহরাবে দাঁড়াইছে, আমার আবু বকরের পিছনে সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি কেন আনন্দ? একটা কারণে, কারণ আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, এ আয়েশা, চোখের সামনে মসজিদের ভিতরে জামাত চলতেছে, আর দেরি করো না, দুইজন সাহাবীকে ডাকো। আমার নবী দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আমার নবী নামাজটা ছাড়ে নাই, সোজা মসজিদের ভিতরে হাজির হইয়া গেছি। এরপরে আমার নবী নামাজ শেষে ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আয়েশা, শরীরটা বেশি ভালো নয়, আমার একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা ঠেকাই আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা কেমন সৌভাগ্যবতী! আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার কাছে বালিশ চেয়েছেন, কিন্তু আমার উরু মুবারকটাকে আল্লাহর হাবিবের জন্যে আমি বালিশ বানাইয়া দিলাম। আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখলেন। বন্ধুরে আমার নবী মাথা মুবারকের আল্লাহর দিদারে চলে যাওয়া লাগবে। আয়েশা, আমার একটু মিসওয়াকটা দাও। ও আয়েশা, আমার ঠুলির ভিতরে, পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার দাও। এবার মুদ্রাগুলো নবীর হাত মুবারকে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকটা আমি যখন আনলাম, আয়না দেখলাম মিসওয়াক মুবারকটা অনেক শক্ত, এই শক্ত মিসওয়াক নবী চাবায়া নরম করতে পারবে না। আমি তখন কি করলাম, আমার নবীর মিসওয়াক মুবারকটাকে আমি আয়েশার দাঁত দিয়া চাবায়া নরম করে দিলাম, যেন আল্লাহর হাবিব নরম মিসওয়াক দিয়া ভালো করে মিসওয়াক করতে পারে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াক মুবারক যখন আমি হাতের মধ্যে নিয়েছি, আর শক্ত মিসওয়াক মুবারকটাকে আমি দাঁত দিয়া চাবায়া নরম করতে গেলাম, আমার নবীর মিসওয়াকের গোড়ার ভিতরে, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকের গোড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগানো ছিল। আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা আমি যখন চাবায়া নরম করতে গেলাম, আমি দেখলাম রে বাবা, আমার নবীর মিসওয়াকের মুবারকটার ভিতরে যেই থুতু মুবারকটা ছিল, এত সুঘ্রাণ আর এত স্বাদ, আমি আয়েশার জিহ্বার মধ্যে এত স্বাদ কোনোদিন লাগে না। এ বন্ধুরি, আমার নবী
আপনার নবী ডাক দিয়ে কয়ে আয়েশা মুদ্রাগুলো আমার কাছে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর কাছে মুদ্রাগুলো দিলাম। আমি মনে মনে ভাবলাম নবী আমার অনেক বেশি আদর করে, মনে হয় যেন মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবে। না না না, আমার নবীর মতো ইনসাফ ওয়ালা নবী কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, তোমাকে দিলে আমার আরেক স্ত্রী কি দোষ করেছে? এই মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি এতিমের মাথার উপরে হাতটা বিছায়া দেয়, ওই হাতের মধ্যে যতগুলো চুল পড়বে এই পরিমাণ নেকি আমার আল্লাহ ওই হাত দেনওয়ালার আমলনামায় দান করে দিবে। আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব আমার উরু মুবারকে মাথা মুবারকটা রেখেছেন। ও পৃথিবীর মানুষ, ইতিহাস দলিল প্রমাণ করে আমার নবী আপনার নবী দুনিয়াতে যাওয়ার সময় 3 বার একটা কথা বললেন। জোরে কোন কয়বার? 3 বার একটা কথা বললেন। 1 নম্বর কথা হলো আমার নবী বলেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। 3 বার নবী এই কথাটা বললেন আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার বন্ধুগণ আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী আমার মাথা মুবারক আমার উরু মুবারকের ভিতরে যখন মাথা মুবারকটা রাখলেন, ওই মুহূর্তে নবী আমার ঘরের ভিতরে আজরাইল আসলেন। আজরাইল আইসা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের বরাবর হাত মুবারকটা রাখলেন। নাই নাই, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হলো। ওই দিক দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার তলোয়ারের আঘাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওই মুহূর্তে হযরতে ওমর একেবারে গরম হয়ে গেলেন। তার পাশে ছিল হযরতে আবু বকর। মাথার মধ্যে হাত রাইখা কুরআন তেলাওয়াত যখন শুরু করলেন, উমরের অশান্ত মন শান্ত হয়ে গেল। এ যুবক ভাইরা আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমাদের জানাজা যেমনে হয় নবীর জানাজার নামাজ নাকি এমনে হয়েছে, আমাদের গোসল যেমনে হয় নবীর গোসল নাকি এমন ভাবে হয়েছে। আমি বলবো না, আমরা যেইভাবে গোসল দেওয়া হয়, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে, কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে ফেলবে, আর গেঞ্জি থাকলে গেঞ্জি খুলে ফেলবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকেও কিন্তু গোসল দেওয়ানো হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীকে দাফন করা হবে। গোসলের আয়োজন হয়ে গেল। গোসলের আয়োজন হওয়ার পর ওই মুহূর্তে গোসলের দায়িত্ব কে পালন করছে জানেননি? যার জন্মটা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে। একটু আগে দেখছেননি পোলাটা কেমনে মৌলা আলীর শান গাইছি, আমার কলিজাটা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর করে মৌলা আলীর মান কাবাত গাইল রে। হায়দারে কাররার মুশকিল কুশা আমার নবীর গোসলের দায়িত্ব কে পাইল? আমার নবীর গোসল মুবারক যিনি কাজটা সম্পন্ন করলেন তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন হুজুর ওনার সঙ্গে সহযোগিতা করছে কে? কয় সহযোগিতা করছে ফজল ইবনে আব্বাস। এরপরে জিজ্ঞাসা করবেন হুজুর তার সঙ্গে আর কে ছিল? ওনার সঙ্গে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঘরের ভিতরে চতুর্দিকে কাপড়টা টানাইয়া গোসল করাইতে গেল, আমাদেরকে যেমন করে কাপড় খুইলা গোসল করায়, যেই মাত্র এমন ভাবে প্রক্রিয়া গোসল করাইতে গেল, ঘরের কোনা দিয়া একটা আওয়াজ আসছে, খবরদার আল্লাহর হাবিবের বডি মোবারক থেকে কাপড় খোলা যাবে না, আল্লাহর হাবিবের বডি মোবারক থেকে কাপড় খুলে গোসল করানো যাবে না। এবার আমার নবীর উপরে এমন ভাবে পানি ছিটা দিলেন। ছিটা দেওয়ার পরে আমার নবীর গোসলের কাজ সম্পন্ন করলেন। যুবক ভাইয়েরা এখন বলবেন হুজুর আমার নবীর গোসল হলো, আমার নবীর জানাজার নামাজটা
কেমন হলো? আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আমার নবীর দেহ মুবারক। ইন দি মিন টাইমে আমার নবীর কোনো জানাজা হয় নাই। সর্বপ্রথম আউস গোত্রের মানুষগুলা ভিতরে ঢুকলো, বনু হাসিম গোত্রের লোক যখন ভিতরে ঢুকলো তারা বের হয়ে গেল। এরপরে আনসাররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে মুহাজিররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে পুরুষরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে নারীরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে শিশুরা গেল, বের হয়ে গেল। এরপরে ফেরেশতারা চতুর্দিকে ঘুইরা ঘুইরা দুরূদ পইরা পইরা কাফেলা টু কাফেলা আমার নবীজির জানাজা শেষ। কোনো ইমাম নাই, কোনো তাকবীর নাই। এই জন্য আমার নবী আমাদের মতো পাল্লাই মাইপ না, খবরদার। আমার নবী আপনার নবীকে দাফন করা হবে। আমার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দাফন করা হবে। এখন কবরে কে নামবে? কবরে নামবে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, আমার নবীরে কবর মুবারক রওজা মুবারকের মধ্যে নামাবে। আরে বাবা, নবী রওজা মুবারকের মধ্যে নামানো হবে। ও বন্ধুরি, রওজা মুবারকে যখন নামানো হবে, নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন যদি নবীরে নামায়া দেই, একটু পরে তো সানিগুলা দিয়ে নবীজিকে মুখ মোবারক বন্ধ করে দেওয়া হবে। আর তো নবীজিকে দেখার মতো কোনো সুযোগ নাই। কাফনের কাপড় কোথায়? তিনটা কাপড়ের কাপড়, ইয়ামেনে তিনটা কাপড়ের কাপড়। কাপড়টার রংটা হলো সাদা রে। সাদা রঙের তিনটা কাপড় দিয়ে আমার নবীর দাফন বডি মোবারকে লাগাইলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির শেষ মুহূর্তে দেখার জন্য আমি গিয়েছি। আমি নবীর চাচা, আমি যখন আমার নবীর বডি মোবারক থেকে তিনটা কাপড় ধীরে ধীরে আমি সরাইলাম। প্রথম কাপড়টা সরাইলাম, দ্বিতীয় কাপড়টা সরাইলাম, তৃতীয় কাপড় মুবারকটা আমি সরাইলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীরে শেষ সময় যখন দেখার জন্য আমি কাছে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবীর দুইটা শাফাতাইনে, নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে, আর আমার নবী যেন ঠোঁট মুবারক দিয়ে বলতেছে, আব্বাস আমার এভাবে তোমরা দাফন করো। এইভাবে আমার নবীজির কবর রওজা মুবারকের মধ্যে লামায়ে দেওয়া হলো। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন। এইভাবে নাইমা আমার নবীজিকে রওজা মুবারকে রাইখা সবাই চলে গেছে। ইন দি মিন টাইমে জিয়ারা শুরু হয়ে গেল। আর ওই দিক দিয়ে নবীর যেই মসজিদের মধ্যে আজান হয়, ওই আজান বন্ধ হয়ে গেছে। যিনি আজান দিলেন তার নাম হলো হযরতে বেলাল। তিনি আজান দেয় না। কি ব্যাপার, মুয়াজ্জিন কোথায়? নাই নাই, শুধুমাত্র মদিনায় নয়, সোজা চলে গেলেন কোথায় যেন, মদিনা থেকে দূরে একটা বাজারে চলে গেলেন। ইন দি মিন টাইমে তাকে ডাক দিয়ে কয়, হে বেলাল, তুমি তো আজান দিতা, তোমার আজান আর আজিমের মধ্যে ধাক্কা লাগতো। তুমি কেন নবীর চলে যাওয়ার পরে তুমি কেন মেহরাব ছেড়ে তুমি চলে আসলা? তুমি কেন মিম্বার ছেড়ে চলে আসলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষ, আমার নবী আমাকে মুয়াজ্জিন বানাইছি। আমি যখন আজান দিব, আজান দেওয়ার পরে আমি যখন নবীর নাম মুবারকটা উচ্চারণ করব, নবীর কথা মনে হয়ে গেলে আমার কলিজা আমি ধইরা রাখতে পারতাম না। রাস্তা দেখলে নবীর কথা মনে হয়, মেহরাবটা দেখলে নবীর কথা মনে হয়, মিম্বর দেখলে নবীর কথা মনে হয়, আমার নবীর আজান দিলে নবীর কথা মনে হয়। যেই দেশের ভিতরে চাইলেই নবী দেখা যায় না, ওই দেশে আমি বেলাল দিয়ে থাকবো না রে। তিনি সোজা চলে গেলেন। অনেকদিন পর বেলাল নাই, বেলাল নাই। একদিন বেলাল স্বপ্নে দেখলেন আমার নবী তার ঘরে আসছেন। আপনারা জবান খুলে বলুন, ধান্যদুল প্রেমিকের ঘরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্ন যুগে আইসা কই, বেলাল আমি চলে যাওয়ার পর তুমি চলে এসেছো, আমি নবীকে কি তোমার দেখার মনে লয় না? একটা কথা বলেন, আমি যার পাগল, যদি তারে
দেখকালাই মনের জ্বালা তো আর বাইরে উঠবো রে। বেলাল কয় এতদিন আমার নবীরে দেখি নাই। আমার নবী আমার আয়েশাকে খবর লওয়ার জন্য ঘুম থেকে ওইটা আর বাজারে নাই, সোজা দৌড় মারছে মসজিদের নববীর দিকে। ওই মসজিদে নববী যেখানে নামাজ পড়াই এটার পাশেই হলো আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। ওই হুজরা মুবারকে নবী রওজা মুবারক। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা বন্ধ কইরা তিনি মসজিদে নববীতে আসলেন। এলাকার মানুষগুলো ডাক দিয়া কই কি ব্যাপার, আপনি কে গো, আপনার মুখ কেন বন্ধ, মুখটা খুলেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হইলাম মুসাফির, আমারে ডিস্টার্ব করো না, আমি এসেছি চলে যাব। কয় না না তোমার মুখ খুলো, এমন ভাবে তো কেউ এখানে আসে না। এবার মুখটা খুললেন, খোলার পরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বলতেছে তোরা কই রে, মদিনার মানুষ তোরা কই? হায় হায় হাজানের পাখি ধরা পড়ছে। এবার দুইটা বাঘ হয়ে গেল মদিনার মানুষ। এক বাঘ ডাক দিয়ে কই বেলাল তোমাকে যাইতে দিব না। বেলাল বলে আমাকে আটকায় রাখো না। এবার আরেক দল লোক বলতেছে তুমি চলে গেলে তো ভাই ধরে রাখতে পারবো না, তবে যাওয়ার আগে একবার ওই মেহরাব মিম্বারে দাঁড়ায় আজানটা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনাবাসী আজানের কথা আমারে কইও না, নবীর নামটা নিলে, নাম মুবারকটা নিলে তাইলে আমি কেমনে সহ্য করবো, আমি আর পারবো না, ওই মিম্বারে আমি দাঁড়াইতে পারবো না। এবার সবাই ডাক দিয়ে কয় বেলাল তুমি তাহলে থাকো। বেলাল বলে আমি থাকবো না। বেলাল তুমি আজান দাও। কয় না আমি আজান দিব না। এবার একজন তৃতীয় পক্ষ আসলেন, আয়েশা ডাক দিয়ে কয় তোমরা বলছো আজান দেওয়ার জন্যে আর তারা বলছে থাকার জন্যে। বেলাল আজানও দিবে না, থাকতেও পারবে না, তাকে ধরে রাখা যাবে না। এই বেলালকে যদি মদিনায় রাখতে হয়, এই বেলালকে যদি মদিনার মিম্বারে আজান দামাইতে হয়, তাইলে মদিনার মধ্যে দুইটা নূরের পুতুল আছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই দুইজন যদি বলে তিনি না করতে পারবে না। এ বন্ধু, এবার ইমাম হাসান হুসাইন আসলেন, আয়েশা বেলালের সামনে দাঁড়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কই ও বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে আজানে আকাশটা ফর্সা হয়েছিল, যে আজান আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যরে যেইভাবে বলে আমি থাকবো না, অন্যান্যকে যেইভাবে বলছে আজান দিতে পারবো না, কিন্তু হাসান হুসাইনকে এমন ভাবে আর বলতে পারে নাই। কেন জানেননি? আমার নবী বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় এখন যদি আমি না করি, আজান দিব না, তাইলে আমার হাসান হুসাইন কষ্ট পাবে। হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমি বেলালের মুয়াজ্জিনগিরি শেষ হয়ে যাবে। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য তিনি রাজি হয়ে গেলেন। সুন্দর করে ওযু করলেন, এলাকার মধ্যে এলান হয়ে গেল বেলালে আজান দিব। মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরেছে। বেলাল আজান দিব, ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজা মুবারকের পারে যায় বসে আছি। এবার মুরব্বীরা ডাক দিয়ে কয় ছোট ছোট বাচ্চারা বেলাল আজান দিব মিম্বারে, তোমরা নবী রওজা মুবারকে কেন গিয়ে হাজির হইলা? ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে কয় আমরা মনে মনে ভাবতেছি বেলাল নবী চলে যাওয়ার পরে চলে গেছি, নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে চলে গেছি। আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিব আমরা নবী রওজা মুবারকের পারে কেন বসছি জানোনি? আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারক থেকে বেরিয়ে আসবো। এই জন্য নবী রওজা মুবারকের কাছে বসছি। এবার ছোট বাচ্চারা ওখানে, মহিলারা পর্দার আড়ালে, অনেকগুলো মানুষ আপনাদের মতো এইভাবে অপেক্ষা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু কইরা যখন মেহরাবে মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আজান দিবি, আজানটা দেওয়া শুরু হয়ে গেল। সবার কণ্ঠের মধ্যে একটাই কথা, ওঠো না কেন, ওঠো না কেন। তাই তো বাংলার কবির ভাষায় এইভাবে বেশি এসেছে, ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো
মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ভরব লোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল। নবীজির নাম বলার পরে বিল্লাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। দান্ন দোলের বাবা রে বিলাল আজান দিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة মসজিদে আজান তো আছে, বেলালের প্রেমও তো লাগবে। কি বলেন আপনারা? একটু কন্যা আব্বা, আজান প্রতি মসজিদে হয় না? আজান তো হয়, বেলালের প্রেমটা তো লাগবে, নামাজও তো হয়, সিদ্দিক আকবরের মহব্বত তো লাগবে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর প্রেম থাকলে দুনিয়া তো লাভ, আখিরা তো। নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর বলতেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না?